মুসলিম বিশ্বকেন্দ্রিক বাংলা সংবাদ মাধ্যম insaf24.com। তো insaf24.com আমার সাথে অনেক আবেগের এবং ঐতিহাসিক একটা সম্পর্ক। insaf24.com এর 12তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি, এবং তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা থাকবে আমার পক্ষ থেকে। ইনসাফ আমাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে, বিশেষ করে আমাদের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, এবং এর পূর্বে যদি আমরা বলি তাহলে 2013 সালের যে শাপলা চত্বরের যে আন্দোলন, ওটার প্রেক্ষাপটকে কিন্তু খুব ভালোভাবেই ধারণ করে কিন্তু গড়ে তোলা হয়েছিল insaf24.comটি। তো সেই জায়গা থেকে আমার সৌভাগ্য হয়েছে insaf24.comকে এবং এই insaf24.com এর সাথে যুক্ত যারা রয়েছে তাদের সকলকে কাছ থেকে দেখার জন্য, এবং তাদের মধ্যে আমি একটা বাংলাদেশ কেন্দ্রিক এবং ইসলাম ও মুসলিম বিশ্ব কেন্দ্রিক চিন্তা ভাবনা আমি দেখেছি, যেটা আমাকে ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছে। এবং আমার একটা ঘটনা যদি আমি বলি, 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের যে সময়, 16 জুলাই সম্ভবত, আমি 15 জুলাই ছাত্রলীগের হামলায় আহত হই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো ওই সময় insaf24.com এর অফিসে আমি ছিলাম, ওখানে একটা সাক্ষাৎকার দেওয়ার জন্য। তো ওই পরিস্থিতিতে আসলে ফ্যাসিস্টের সেই আমলের যে ফ্যাসিবাদী যে পুলিশ বাহিনীর ডিবি যারা ছিল, এরা ওই সময় আমার উপর হামলা করে এবং আমাকে অ্যারেস্ট করার চেষ্টা করে। তো ইনসাফকে আসলে ওই সময় আমি দেখেছি কিভাবে আমাদের পাশে এসে তারা দাঁড়িয়েছে। তা আমার মনে হয়েছে ইনসাফ আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এবং আমাদের মুসলিম উম্মাহ কেন্দ্রিক যতগুলো সংবাদ মাধ্যম হিসেবে, একজন সংবাদ মাধ্যমের দর্শক হিসেবে আমি যেটা আশা করি যে তারা সেই দিক থেকে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্যে সফল হতে পারবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।